নমস্কার বন্ধুরা, এই যে দেখুন আমার মেয়ে হেঁটে যাচ্ছে। গরমের ছুটি পড়েছে তাই গ্রামের বাড়িতে এসেছি। আমি এখানে আসলেই সকালবেলায় ঘুরতে বেরোই। মেয়েও বলল চলো মা একটু বেরিয়ে আসি, তাই বেরোলাম। এখন সকালবেলা, চারিদিক সবুজ, খুব সুন্দর গ্রামের দৃশ্য, শুধু সবুজ আর সবুজ। আমার মেয়ে চারিদিক ঘুরে ঘুরে দেখছে, কত কিছু যে দেখছে, আর আমিও ভিডিও করছি। আর এই ভিডিওগুলো আমিও আপনাদের দেখার জন্য শেয়ার করলাম। সত্যি এত সুন্দর আর এত সবুজ পরিবেশ, যা বর্ণনা করে শেষ করা যায় না। দূর পর্যন্ত ধানের জমি। এখানে আসলে মনে হয় আরও অনেক দিন বাঁচি। জীবনানন্দ দাশ যেমন বলেছিলেন, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। সত্যি বারবার ফিরে আসতে ইচ্ছা করে এই বাংলায়। সবুজে ঢাকা এই সুন্দর গ্রাম। আমার মেয়ে তো হেঁটেই যাচ্ছে। কত দূর পর্যন্ত যাব জানি না, তবে সব কিছু দেখে শেষ করা যায় না। কিছুক্ষণ এখানে দাঁড়াচ্ছি, কিছুক্ষণ ওখানে দাঁড়াচ্ছি। মেয়ে এটা দেখছে, সেটা দেখছে। কত রকমের চাষের জমি, কোথাও পেয়ারা চাষ হচ্ছে, কোথাও কুলের চাষ হচ্ছে। এই যে জমিতে সব চাষের জমি রেডি করা হয়েছে। আর কত সুন্দর পাখির ডাক চারিদিকে। আমার মেয়ে হেঁটে চলেছে তো চলেইছে। আর রাস্তাগুলো এত সুন্দর। একটা রাস্তা শেষ হওয়ার পরে বেঁকিয়ে গিয়ে আরেকটা সুন্দর রাস্তার শুরু। শেষ করা যায় না, মনে হয় যেতেই থাকি। এই যে এই রাস্তাটা বাঁদিকে আবার বেঁকিয়ে গেছে। আরেকটা অদ্ভুত জিনিস আপনাদের এখন দেখাবো। এখানে জমিতে দেখছি, বেশ কয়েকটা জমিতে দেখছি টমেটো গাছে প্রচুর টমেটো হয়ে রয়েছে, আর সব পেকে রয়েছে টমেটো। এই তো দেখাচ্ছি আপনাদের, দেখুন লাল হয়ে সব টমেটো পেকে রয়েছে জমি জুড়ে। বেশ কয়েকটা জমিতে এরকমভাবে টমেটো পেকে রয়েছে। কোনো লোকজন নেই, চারিদিকে ফাঁকা এলাকা, অথচ জমিতে এইভাবে টমেটোগুলো সব পেকে রয়েছে। আমি তো এসে বসেই গেলাম, বসে ফটো তুলছি আর দেখছি কত সুন্দর। দেখুন, এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এই টমেটোগুলো কেমন লাগছে দেখতে, আমার তো খুব সুন্দর লাগছে। দেখুন চারিদিকে আমি দেখাচ্ছি, কত সুন্দরভাবে টকটকে লাল হয়ে পেকে রয়েছে। প্রচুর টমেটো পেকে নিচে পড়েও আছে। জানি না এগুলো শেষে কি হবে। আজ এখানেই রাখছি, নমস্কার।